পরের সিনে আমরা কিম নামের একটা ছেলেকে পার্কে বসে থাকতে দেখি। তার সামনে থাকা বিড়ালদের দেখে ভাবে তাদের না কোনো কাজ কামের চিন্তা করতে হয় না ভবিষ্যতে, তাদের যখন ইচ্ছা তখনই সেক্স করতে পারে। আমি তো আজ পর্যন্ত এসব শুধু ভিডিওর মধ্যেই দেখেছি। তখনই সে মুখ ফসকে বলে ফেলে সেও সেক্স করতে চায়। তখন সে মুখে হাত দিয়ে বলে, হায় আল্লাহ, এটা আমি কি বলে ফেললাম, আমার এসব কথা কেউ শুনে ফেলেনি তো। তখন সে তার পাশে একটা বাচ্চা মেয়েকে দেখতে পায়। আসলে ওই মেয়েটা ইউনহি ছিল। কিম ইউনহিকে দেখে ভয় পেয়ে যায়। সে ভাবে তাকে না আবার সেক্সুয়াল হ্যারাসমেন্টের কারণে জেলে যেতে হয়। সে মনে মনে বলে, আমি জেলে যেতে চাই না, আমি ছোট ছোট রুমে মাফিয়াদের সাথে শুতে চাই না। সে ভাবে তার লাইফ কি এভাবেই শেষ হয়ে যাবে। সে বলে, না, আমি এই বাচ্চা মেয়েকে বুঝিয়ে বলবো। কিম ইউনহিকে সরি বলে। তখন ইউনহি বলে, আপনার বিড়ালদের দেখে হিংসা হচ্ছে, আপনি একাই নিজের সাথে কথা বলে যাচ্ছেন। এটা শুনে কিম বলে, আজকালকের বাচ্চারা একটু বেশি অ্যাডাল্টদের মতো ভাবতে শুরু করেছে। আবার সে ভয়ে ভাবে যদি ওর বাবা মা জিজ্ঞাসা করে আর ওই যদি বলে দেয় যে পার্কে একটা ছেলে বসেছিল যে তাকে সেক্স করার কথা বলছিল, তারপর তারা পার্কে এসে সিসিটিভি ফুটেজও দেখবে। এসব ভেবে সে বলে, আমার ঘর থেকে বাহির হওয়াটাই উচিত হয় নাই। তখন সে আবার ভাবে, আজকের দিনে যদি আমি একটা ভালো চাকরিও করি তাহলেও আমি একটা ভালো ঘর কিনতে পারবো না। আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছেন, আমার জন্ম হওয়াটাই উচিত হয় নাই। কিমের এসব শুনে ইউনহি বলে, এসব ফালতু চিন্তাধারা, আপনি অনেকক্ষণ ধরে নিজের সাথেই একা একা ভক ভক করে যাচ্ছেন, নেগেটিভ চিন্তাধারা আপনার। তখন কিম তাকে জিজ্ঞাসা করে, তুমি কি করতেছ? ইউনহি বলে, আমি ভাবতেছি 2 বিলিয়ন অন ক্যাশ কেউ কোথায় লুকাতে পারে। কিম বলে, আমি বুঝতেছি না তুমি কি বলতেছ, আমার মনে হয় তোমার খিদা পেয়েছে, তুমি কিছু খেয়ে নাও। ইউনহি বলে, হ্যাঁ, আমার খিদা পেয়েছে, কিন্তু আমার কাছে টাকা নেই। কিম বলে, তুমি কি ঘর থেকে পালিয়ে এসেছো? ইউনহি বলে, না, আমি হোমলেস। কিম বলে, এত কম বয়সে হোমলেস কিভাবে? তুমি কি নার্সারিতে থাকো? কিমের কথা শুনে ইউনহি বলে, তুমি বেঁচে থাকার জন্য কি করো? কিম তাকে বলে, সে রুয়েনিমি ওয়েটারের কাজ করে। ইউনহি বলে, এই কাজ কে করে? এতে কিম বলে, আমার মা বলেছেন পার্ট টাইম জব করার জন্য, তিনি আমার উপর খুব রেগে আছেন, আমি কাজ করতে আগ্রহী নই দেখে। ইউনহি তাকে বলে, তুমি ডেলিভারি জব বা ক্যাফেতে কাজ করতে পারো। কিম তাকে বলে, সে ডেলিভারির জব করতে পারবে না কারণ তার কাছে লাইসেন্স নেই, আর ক্যাফেতে কাজ করতে পারবে না কারণ সে মানুষদের কনভিন্স করতে পারে না এবং মেয়েদের সামনে নার্ভাস হয়ে যায়। সে যখন কোনো মেয়ের সাথে কথা বলে তখন তার নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয়, এজন্য সে অন্যদের সাথে কথা বলতে পারে না। ইউনহি বলে, আপনার তো রোমান্টিক এক্সপিরিয়েন্সই নেই। কিম বলে, এমন না, সকল মেয়েরা অহংকারী হয়, আমার খারাপ ফেস তারা অপছন্দ করে। ইউনহি বলে, আপনি এটা বলতে পারেন না, আপনার মেয়েদের সাথে কথা বলে দেখা উচিত। এতে কিম বলে, আমি কারোর সাথে দেখা করতে বা কথা বলতে চাই না, আমি জানি আমার ফিউচার কেমন হবে। ইউনহি বলে, আমি তো আপনাকে অপছন্দ করি না। কিম বলে, কারণ তুমি বাচ্চা। ইউনহি বলে, সে বাচ্চা না। কিম বলে, তুমি হয়তো এখন বাচ্চা শব্দটা পছন্দ করছো না, কিন্তু তুমি যখন বড় হয়ে যাবে তখন তোমার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, তখন তোমার মনে হবে যে বাচ্চাকালেই অনেক ভালো একটা সময় কাটিয়েছিলে। কিম বলে, তুমি অনেক কিউট, আমি চাই তোমার মতো একটা মেয়ে আমার হোক। এসব শুনে ইউনহি বলে, সে বাচ্চা না, তার বয়স 18 বছর। এটা শুনে কিম অবাক হয়ে যায়। ইউনহি বলে, আমার বয়স শুনে এভাবেই সবাই অবাক হয়ে যায়। কিম বলে, তাহলে আমি এতক্ষণ ধরে হাই স্কুল স্টুডেন্টের সাথে কথা বলছিলাম। এসব ভেবে কিম ইউনহিকে সরি বলে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন ইউনহি তাকে থামায়। কিম বলে, আমার তোমার সাথে কথা বলা উচিত না, এমনিতেই হাই স্কুলের ছাত্রীরা খুব ভয়ানক হয়। ইউনহি বলে, তুমি কি আমার ফ্রেন্ড হবে? তারপর তারা দুজন বন্ধু হয়ে যায়। কিমের পুরো নাম কিম নামসিক, তার বয়স 34 বছর। ইউনহিও নিজের পরিচয় দেয়। তখনই কিম ইউনহিকে বলে, তুমি আমার সাথে বন্ধুত্ব কেন করতে চাও? ইউনহি বলে, কারণ তোমার অনেক টাকা এবং পার্ট টাইম জব প্রয়োজন। পরের সিনে আমরা দেখতে পাই 3 বোন মিলে একটি পাহাড়ে জমিন খোদাই করছিল। তখন গাভিন বলে, আমার মনে হয় না পাহাড়ে কেউ এত টাকা লুকাতে পারে। ইউনহি বলে, আমার মনে হয় না আমরা হুদাই এই জায়গাটা কিনেছি, আমি 100% শিওর টাকা এখানেই পাবো। মিন বলে, এমন যদি হয় তাহলে এখন পর্যন্ত আমরা টাকা পাইনি কেন? ইউনহি বলে, হয়তো অনেক জায়গায় টাকা লুকিয়ে রাখা হয়েছে, তাই আমরা পাচ্ছি না। তখন ইউনহি বলে, আমরা স্ক্যামারের প্রপার্টি বিষয়ে জেনেছি, সে জেল যাওয়ার আগে চাউলের অনেক ক্ষেত এবং পাহাড়ের অনেক জমি কিনেছে, সে কিছুই চাষ করে না, তাহলে কেন সে ধানের ক্ষেত কিনেছে? এমনি কেউ পাহাড়ের জমি কিনে? মিন বলে, ভাই এসব করতে বারণ করেছিল। সিন চেঞ্জ হয়, আমাদের পাস্টের সিন দেখানো হয়। আমরা দেখতে পাই 3 বোন বুসাংকে বলে,
টাকা জমিনে লুকানো হয়েছে। এসব শুনে বুসাং বলে সব ঠিক আছে, কিন্তু ওখানে যাওয়া অনেক রিস্ক আছে। তখন গাভিন বলে আমাদের টাকা খুঁজে বের করা উচিত, আমাদের টাকার প্রয়োজন আছে। বুসাং বলে সে যদি জমিতে টাকা লুকিয়ে রাখে তাহলে অবশ্যই সে কাউকে না কাউকে পাহারা দেওয়ার জন্য তো রাখবেই। তখন ইয়নহি বলে না, এমন হতে পারে না, সে এত টাকা কারো উপর ভরসা করে রাখতে পারে না, কারণ তার মানুষের উপর বিশ্বাস নেই আর তার টাকার সোর্সেরও কোনো সন্ধান পাওয়া যায়নি। এজন্য তো সে এই টাকাগুলো গ্রাউন্ডে লুকিয়ে রেখেছে। বুসাং বলে তারপরও এই কাজ খুব ডেঞ্জারাস, তাই ওখানে কারো না যাওয়াটাই ভালো। সিন প্রেজেন্টে আসে, তারপর তারা এই জায়গায় খোদাই করা শুরু করে। তাদের সাথে কিমও ছিল। ইয়নহি বলে এখন পর্যন্ত আমরা 5টা জমি চেক করেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো টাকা পাইনি। এখন লাস্ট মাউন্টেন বাকি রয়েছে। কিম কিছু দেখতে পায়, সবাই সেখানে যায়। তারা ওখানে অনেক টাকা দেখতে পায়, তারা সবাই সেই টাকাগুলো বের করে নেয়। সেখান থেকে 50 মিলিয়ন অন ইয়নহি কিমকে দিয়ে দেয়। ইয়নহি বলে এই টাকা দিয়ে তুমি লাইসেন্স বানিয়ে নিও এবং ছোট্ট একটা ক্যাফে খুলে নিও। কিম বলে আমার কি এই টাকা নেওয়া উচিত হবে? তখন মিন বলে তুমি আমাদের সাহায্য করেছো, তাই তুমি এই টাকা নিতে পারো। ইয়নহি কিমকে বিদায় জানায়, তারপর বলে আমরা পরে দেখা করব। পরের সিনে আমরা দেখতে পাই 3 বোন বড় একটা ব্যাগ নিয়ে বুসাং এর কাছে যায়। মিন ব্যাগটা রেখেই ঘুমিয়ে পড়ে। বুসাং বলে তোমরা কোথায় ছিলে? মিন বলে তারা 24 ঘন্টা ধরে ঘুমায় নাই। তখন গাভিন তাকে 1.8 বিলিয়ন অনের সম্বন্ধে বলে। ইয়নহি বলে 1.8 বিলিয়ন ওয়ানের মধ্যে 500 মিলিয়ন খরচ হয়ে গেছে। বুসাং ব্যাগটা খুলে এত টাকা দেখে সে অনেক খুশি হয়ে যায়। আর এই হ্যাপি এন্ডিং এর সাথেই আজকের এই ভিডিওটা শেষ হয়ে যায়। তোমরা অনেক রিকোয়েস্ট করেছো বলেই আমি এই সেকেন্ড পার্ট নিয়ে কাজ করেছি, নয়তো আমার কোনো ইচ্ছাই ছিল না। তোমাদের এত ভালোবাসা আর সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সটে একটা খুব ভালো ড্রামা নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত সাথেই থেকো। আল্লাহ হাফেজ।